দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ফেকামরা গ্রামে। আমরা এসেছি একটি তিতিরের খামারে। তিতিরকে কোনো কোনো অঞ্চলে বলা হয়ে থাকে তিত পাখি, আবার কোনো কোনো অঞ্চলে বলা হয়ে থাকে তিত মুরগি। আমরা যে নামেই ডাকি না কেন, তিতির অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ। তিতিরের ডিম এবং মাংস এত বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ বলে এর বাজার দর কিছুটা বেশি। আর যে কোনো ব্যক্তি তিতিরের খামার খুব অল্প পুঁজি নিয়ে করতে পারেন। আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই খামারে কিভাবে তিতিরের পরিচর্যা করা হচ্ছে, কতগুলো তিতির আছে, তিতিরা সারাদিনে কি খায়, নানান বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। চলুন দর্শক, আমরা একটু ঘুরে দেখি এই খামারটি। দর্শক, চারিপাশে অনেক শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, অনেক ডাকাডাকি শুনতে পাচ্ছেন, তাই না? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি তিতির খামারে। এই খামারে যিনি উদ্যোক্তা মাসুদুল আলম, তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। কত বছর যাবত হলো এই খামারে? 2.5 বছর যাবত। 2.5 বছর যাবত। প্রথমে কোন ভাবনা চিন্তা থেকে আপনি এই খামারটি করলেন? ভাবনা চিন্তা এটা আমি আগে আমার কোয়েলে ফার্ম ছিল, আচ্ছা, বিক্রয় করার পর তিতির খামার করার জন্য এই আলাপচারের দিকে চিন্তা করলাম। তারা বললো যে লাভজনক ব্যবসা, আচ্ছা, এইসব চিন্তা করে আমি তিতির খামারের দিকে দাবিতে। আচ্ছা। কোনো রকম প্রশিক্ষণ বা কোনো কিছু কি আপনি নিয়েছিলেন? না, কোনো প্রশিক্ষণ নেই। আচ্ছা, তাহলে তিতির সম্পর্কে জানলেন কিভাবে, কার কাছ থেকে জানলেন? এই যে বললাম, যারা সাথে ব্যবসা করতাম কোয়েলের সাথে, কোয়েলে যেটা বিক্রি করতাম ঢাকা এবং সিলেট, এটা বললো লাভজনক হতে পারে। জি জি। প্রথম কতগুলো বাচ্চা নিয়ে শুরু করেছিলেন? 900 বাচ্চা নিচ্ছে। 900 বাচ্চা নিয়ে। তো 900 বাচ্চা কত করে কিনেছিলেন তখন? পার পিস 90 টাকা। 2.5 বছর আগের কথা বলছি আমরা, 90 টাকা করে। বাচ্চাগুলো আপনি কোন জায়গা থেকে কিনেছিলেন? 900 বাচ্চার মধ্যে পরবর্তী সময় সবগুলোই কি বেঁচে ছিল? 800 বাচ্চা বেঁচে ছিল। আর বাদ বাকিগুলো কি মারা গেছে? মারা গেছে। কেন, মানে রোগ বালাই এই কারণে? বোর্ডিং এর বাচ্চা তো অনেক সময় মারা যায়, ঠিক আছে, সেজন্যই রোগ বালাই কিছু হয়। ছোট বাচ্চা হিসাবে আচ্ছা, বাচ্চা কিছু মারা যায়। একদম ছোট বাচ্চা যখন আপনি নিয়ে আসলেন তখন তো তাদেরকে খাবার খাওয়াতে হয়েছে। তখন ওরা কি খাবার খেয়েছে? স্টার্টার কিট খেয়েছে। স্টার্টার কিট আসলে স্টার্টার কিট দেখেছি। আচ্ছা, তার পরবর্তী সময় আস্তে আস্তে করে কতদিন পরে লালন পালন, কতদিন করার পরে ওরা ডিম দিল? 6 মাস পরে ডিম দিচ্ছে। তাহলে তো ডিম দিতে খুব বেশি সময় বোধহয় লাগেনি। সময় লাগে না। আচ্ছা, তো ডিম যখন 6 মাস পরে দিল তখন একসাথে কি সবগুলোই ডিম দিয়েছে নাকি কোনো কোনোটা পরে দিয়েছে? আস্তে আস্তে ডিম দিচ্ছে। তিতির মুরগি একরকম খাবার খায়, কোয়েল পাখি একরকম খাবার খায়, আবার সাধারণত মুরগিগুলো অন্যরকম খাবার খায়। তো তিতির পাখি যখন ডিম দেয় তখন কি ধরনের খাবার খাইয়েছে? লেয়ার পিট, ঘাস, ধান, গম এগুলো সবই খায়। আচ্ছা, তো এই যে ডিম দিল, সেই ডিমগুলো তারপরে কি করলেন? 1 মাসের ডিম, ছোট ছোট ডিম পারে, এগুলো মেশিনে বাঁধবে না। 1 মাস পরে 70-80 গ্রাম ওজন হলে একটা ডিম 60-70 গ্রাম ওজন আমরা মেশিনে বসাই, মেশিনের মধ্যে। মানে হ্যাচিং যেটাকে বলে, হ্যাচিং পদ্ধতি থেকে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছেন? জি জি। আচ্ছা, প্রথম অবস্থায় যে ডিমগুলো পেলেন, যেগুলো ছোট আকৃতি ছিল, ওগুলো কি করেছিলেন? এগুলো খাবার হিসেবে বিক্রি করছি। আচ্ছা, কেমন খেতে তিতিরের ডিম? খাইতে ভালো লাগে। সুস্বাদু? সুস্বাদু। তিতিরের ডিমের বাজার মূল্য কেমন কি আছে? তিতিরের মুরগির ডিম তো আপনার বিক্রি করি না, দাম বেশি, 200 টাকা আলু। তো পরবর্তীতে হচ্ছে এই যে 800-র মতো বেঁচে ছিল, সেখান থেকে আবার কতগুলো বাচ্চা পেলেন? বছরে 110-20টা ডিম দেয় একটা মুরগি। একটা আচ্ছা, একটা তিতির 110-20টা ডিম দেয়। আচ্ছা, এর মানে হচ্ছে যে মোটামুটি 100টা বাচ্চা পাওয়া সম্ভব বছরে একটা তিতির থেকে? 100টা বাচ্চা পাওয়া সম্ভব। 100টা বাচ্চা পাওয়া সম্ভব। তো এই বাচ্চাগুলো কি আপনি আবার বড় করলেন? জি জি। তারপরে এই ঢাকা বিক্রি করি, চিটাগাং বিক্রি করি, সিলেট বিক্রি করি। আচ্ছা, তো যখন তিতিরের বাচ্চাগুলো বিক্রি করেন কি দামে বিক্রি করেন? 200-র উপরে, 200 গ্রামের উপরে বাচ্চাটা আমরা 350 টাকা জোড়া, 1500 টাকা পিস বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আর যদি একদমই ছোট হয়, মানে কয়েকদিন হয়েছে বাচ্চা ফুটেছে? জিরো বাচ্চা 80 টাকা, নিম্ন 90 টাকা বিক্রি করা যায়। জিরো বাচ্চাটা যেটা একদিনের যেটা বাচ্চা। আচ্ছা, তো এই যে যেই জায়গাটাতে আপনার খামারটা, এই জায়গাটা কি আপনার নিজের? এই জায়গাটা আমার নিজের না, ভাড়া। কতটুকু এরিয়া নিয়ে আছে আপনার খামার? এলো 5-6 ঘন্টা হইবে।
আমরা একটু লাভ ক্ষতির হিসাব জানতে চাই। বর্তমানে আপনি প্রাপ্তবয়স্ক যেগুলো আছে সেগুলো কত করে বিক্রি করছেন আর ছোট বাচ্চাগুলো কত করে বিক্রি করছেন? প্রাপ্তবয়স্ক আমি বিক্রি করি না, বিক্রি করেন না? ডিম পাড়ার মুরগি, ডিম পাড়া। আচ্ছা আচ্ছা, বাচ্চা ফোটানোর জন্য ওগুলো রেখে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে একদম ছোট যেগুলো বিক্রি করছেন সেগুলো কত করে বিক্রি করেন? 250 গ্রামের মুরগি আমরা 1500 টাকা বিক্রি করি পাইকারি। জি। 250 থেকে 300 টাকা, 200 টাকা দিই। আচ্ছা, তাহলে প্রত্যেক মাসেই কি আপনি বাচ্চা বিক্রি করছেন? প্রত্যেক মাসে ওরা বিক্রি করতে। আচ্ছা, তাহলে যদি একটু মাসিক একটা হিসাব জানতে চাই, কেমন কি টাকার অঙ্কে দাঁড়াবে? 50-60 হাজার টাকা ইনকাম করতে পারতেছি। আচ্ছা, মান্থলি 50-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। তো অনেকে তো বলে থাকে যে তিতিরের খরচ অনেক বেশি, তিতিরের খামার করতে গেলে অনেক বেশি খরচ হয়, সেক্ষেত্রে খুব লাভবান হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। এই কথাটা কি সত্য? না, তিতিরের খরচ কম, গাছটা তো বিকল্প আকার দরকার। তিতির মুরগিটা বিকল্প আকার দরকার। গাছ কা, গম কা, ধান কা, অন্য মুরগিগুলি এগুলি খায় না, খায় না। এগুলি সস্তা। আচ্ছা। ধানও সস্তা, গমও সস্তা, গাছটা তো ফ্রি পাওয়া যায়। গ্রামের মানুষ যারা আছে তো ফ্রি আনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি বাড়ির পাশ থেকে কেটেও আনতে পারছেন। জি 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 জি। বর্তমানে কিরকম খাবার খরচ লাগে? 25 কেজি খাবার কা আর 10 কেজি গম কা। আচ্ছা, তাতে টাকায় যদি আমি হিসাব করি আনুমানিক কেমন টাকার খাবার একদিনে ওদের লাগে? 1500-1600 টাকা। এখন এখানে প্রাপ্তবয়স্ক কতগুলো? এটা করে হিসাব না, ন্যূনতম 700-র উপরে হইবে, 700-র উপরে। আর বাচ্চা? 800-র মতো। আচ্ছা, আপনি যেহেতু লাভ করছেন প্রত্যেক মাসেই, তো কোনো নতুন উদ্যোক্তা বা কেউ যদি তিতিরের খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তিতিরের খাবার নতুন উদ্যোগ যারা করতেছে করতে হবে, কিন্তু জায়গা, তিতির পাল্লা জায়গা লাগে বেশি, মুরগি কম, অনেক জায়গা লাগে, বাইরে চারণ লাগে, সেই হিসাবে জায়গা লাগবে। শুধু ঘরের ভিতরে পাল্লা তিতি এ করে যে লাভটা এটা কোনোদিন আনতে পারবে না, পাইতো না। আচ্ছা, এত বেশি জায়গা লাগে কেন? আমরা দেশি মুরগির মতো নয়, খোলামেলা চাল্লা এগুলি ভালো হাঁটাচলা প্রোডাকশন। করে বেড়াতে পারে এরকম? হুম। আচ্ছা আচ্ছা। তো রাত দিন সবসময় কি ওরা এরকম না, না। পরিবেশে থাকে? দিনের বেলা আমি বাইরে সারি আর রাত্রে তো ঘরেই থাকে। তিতিরের কি ধরনের রোগ বা তিতিরে অন্যান্য সমস্যাগুলো হয়? মুরগিতে সোনালি এবং ব্রয়লার যে মুরগিগুলি আছে এটা হচ্ছে রোগ বালাই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি। রোগ বালাই কমা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ কমই হয়। আচ্ছা, সারা বছর এমনিতে কি আপনার রোগ বালাইয়ের বাবদ কি ওষুধপত্র কিনতে হয় বা সামথিং টাকা কিছু পয়সা লাগে, খরচ হয়? যেহেতু বন্দি জীবন, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো মুরগি একসাথে থাকে, রোগ কিছু হয়। মানে ঠান্ডা, যদিও রোগ হয়, কি ধরনের রোগ হয়? ঠান্ডাও লাগে, আমেশা হয়, এগুলি বেশি ঠান্ডা আর মানে আমেশা। দেশি মুরগির যে ধরনের রোগ হয় মোটামুটি কাছাকাছি ধরনের রোগই হয় ঠিক না? আছে। ওরা দিনে কতবার খাবার খায়? দিনে 2 বেলা খাবার দেই। 2 বেলা খাবার পানি দিতে হয় আলাদা করে? পানি আলাদা, পানির পাতিলে আলাদা পানি দিই। তিতিরগুলোকে কোনো ভ্যাকসিন দিতে হয় বা ছোট বাচ্চাগুলোকে? আমরা রানী ক্ষেতের ভ্যাকসিন দিই, রানীক্ষেতের ভ্যাকসিন কিল দেয়? ভ্যাকসিন দেয় রানী ক্ষেতের আমরা। আপনার কাছ থেকে এখানে তো অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জানলাম। একটু চলেন আপনার খামারটা ঘুরে দেখি। আচ্ছা, চলো। একটা প্রাপ্তবয়স্ক তিতিরের ওজন কতটুকু হয় এটা আপনি আমাদের কিছু বলবেন? 1500 গ্রাম, 1600 গ্রাম, 1800, সর্বোচ্চ 1800 গ্রাম হয়। সর্বোচ্চ 1800 গ্রাম হয়। জি। আচ্ছা, এখানে দেখছি যে বিভিন্ন জায়গায় একটু মাটি খুঁড়ে খুঁড়ে রাখা হয়েছে। এই মাটিগুলো খুঁড়ে রাখা হয়েছে মানে এটা কি আপনারা করে দিচ্ছেন নাকি ওরাই করেছে? মুরগি করতে গেলে ওরাই তিতিরি করেছে? তিতির করছে। আচ্ছা, কেন? এটা কারণ কি? এটা দেশি মুরগি শুনে মুরগি মাটির সাথে আসতে ডিম পাড়ার সময় মাটি হ্যাঁ, হ্যাঁ। কোড়াকুড়ি করে। এবং এই গর্তের মধ্যে আমি না কতগুলো করে ডিম দেখতে পাচ্ছি। জি। আপনি যদি কিছু মনে না করেন একটু ডিম আমাদেরকে তুলে দেখাবেন? ঠিক আছে। জি। হ্যাঁ হ্যাঁ, 2-3টে হলেই হবে। আচ্ছা, আমি একটু ধরে দেখি। ওকে। ডিমগুলো অনেকটা, দর্শক দেখুন, এই ডিমগুলো দেখতে অনেকটা আমাদের দেশি মুরগির ডিমের মতো পুরো দেখতে। আচ্ছা, এই ডিমগুলো কি সবই একদম মানে হৃষ্টপুষ্ট অবস্থায় আছে, বাচ্চা ফোটার জন্য বাচ্চা প্রস্তুত? জি জি। একটা ডিমের ওজন কতটুকু হতে পারে? 70 গ্রামের উপরে 70 আছে? গ্রাম, 70 গ্রাম উপরে আছে। আচ্ছা। দর্শক দেখুন, ডিমগুলোর সাইজ এত সুন্দর, মানে ডিমগুলো খুবই একদম আমাদের দেশি মুরগির যেই ডিমগুলো হয় দেখতে ওরকমই, কিন্তু একটু বেশি বাদামি রঙের। আপনার এই তিতিরের ঘরের জন্য কেমন কি খরচ হয়েছে? 2.5 লাখ 3 লাখ টাকা বোনাস। 2.5-3 লাখ টাকা। এটা কি আমরা সাধারণত ব্রয়লার বা অন্য মুরগির জন্য যেরকম ঘর বানাই ওরকম ঘর হলেই হবে? একই সিস্টেম। অনেক সময় আমরা দেখি যে ফ্যান চালানো থাকে অনেক জায়গায়, কিন্তু এখানে কিন্তু কোনো ফ্যান নাই। এটা প্যান লাগে না, ফ্যান লাগে না? যেটা বাইরে থাকে মুরগি। আচ্ছা, মুরগিগুলো তো বাইরে থাকে। ছোট বাচ্চাগুলোকে কি আলাদা করে তা দিতে
হয় একটু আসে? ছোট বাচ্চাদের তা দিতে হয় তা দিতে হয় কতদিন পর্যন্ত একটু তাপ দিতে হয় আলাদা করে? 10-15 দিন। আচ্ছা, আপনি বলছিলেন যে এই ডিমের হালি হচ্ছে 200 টাকা করে। হুম। একটা প্রাপ্তবয়স্ক তিতির আপনি বলছিলেন যে বিক্রি করেন না, কিন্তু বাজারে কত দামে বিক্রি হয় এটা কি জানা আছে? বাজারে 400 টাকা, 450, 380 টাকা আচ্ছা আচ্ছা, মানে বড়গুলো কেজি। কেজি কেজি। আচ্ছা আচ্ছা, মুরগির খামারগুলোতে নানান রকম পাখি যখন ঢুকে যায় তখন পাখির জন্য অনেক মুরগি আক্রান্ত হয়ে যায়, ওরকম ঘটনা কি এখানে ঘটে? অন্য অন্য মুরগি যে রোগ বালাই হয়, সোনালী এবং ব্রয়লার মুরগি, হুম হুম। লেয়ার মুরগি, এই চিড়ি মুরগির রোগটা, সেটা যদি 100 ভাগ, এটা 5 ভাগ হয়। আপনার কাছ থেকে বা আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে কেউ কি খামার করেছে? করছে। মানে কারা কারা করেছে, এক দুজনের একটু সম্পর্কে বলতে পারবেন আমাদেরকে? নাম এটা বলতে হবে না, তার অনেক দূর সম্পর্কে একটু অনেক দূর জানতে নিচে চাই। তো বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। কিছু নিচে কলিয়ার শহর, কিছু নিচে চালাক শহর, আচ্ছা, তারা খামার দিয়েছে। কৃষকও নিচে। যারা আপনার কাছ থেকে পরবর্তীতে কিনছে তারা যদি চায় আপনি তো যে কোনো পরামর্শ তাদেরকে দেবেন। অবশ্যই দেবো, পরামর্শ দেবো। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এই খামারের পরিচর্যাকারী শরীফ মিয়া। স্বাগত জানাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর যাবত এই খামারে কাজ করছেন? আমি এখানে 2-2.5 বছর ধরে কাজ করতেছি। তো এই তিত পাখি কিভাবে দেখাশোনা করতে হয় বা তিতিরের কিভাবে দেখাশোনা করতে হয় এটা কি আগে জানতেন? না, আগে জানতাম না, এখানে আইসা পরে শিখছি আর কি। আপনি একদম সকাল থেকে শুরু করে কিভাবে ওদের পরিচর্যা করেন? সকাল থেকে বাড়িতে আইসা খাওয়ন দেই, গাছ টাছ দেই, পানি পানি টানি দেই, আচ্ছা দেখাশোনা করি, লালন পালন করি, তার কি লাগবো না লাগবো আচ্ছা এভাবেই সারাদিন পর্যন্ত মানে আচ্ছা। এই যে খাবারগুলো যে দেন, আপনি বলছেন ঘাসগুলো দেন, ঘাসগুলো কোথা থেকে আনেন? গাছ জমি থেকে আনি। জমি থেকে আনেন? হ্যাঁ। বাজার থেকে কি কোনো কিছু কিনতে হয়, ঘাস কিনতে হয়? না, বাজার থেকে গাছ কিনতে হয় না, বাজার থেকে মানে খাবার আনতে হয়। আচ্ছা, ফিড দিনে কয়বার দেন? ফিড মানে প্রতিদিন 2 বার। 2 বার। হ্যাঁ। আর এই সবুজ ঘাস? গাছ দিই, গাছ কতক্ষণ পর পরে দিই। আচ্ছা, খাওয়ার এই- পর পর। এই যে আমি যে ডিমগুলো দেখতে পাচ্ছি, এই ডিমগুলো কি এভাবেই থাকবে এখানে? না, ডিম এবার থাকবে না, ডিম সারাদিন খাওয়া দাওয়া করামু, হ্যাঁ, সারাদিন খাওয়াইয়াম, খাওয়ানোর পর সন্ধ্যার সময় ডিম উড়ায় উঠায় ফেলবেন। খাওয়া এখন। আচ্ছা, একদিনে আপনি কয়টা ডিম তোলেন এইখান থেকে? একদিনে প্রায় 60-65। পরে ওই ডিমগুলো দিয়ে বাচ্চা হবে? এরপরে আবার এই ডিম প্রসেসিং কইরা হ্যাঁ। পরিষ্কার কইরা হ্যাঁ হ্যাঁ। পরে আমরা আবার নিয়ে হ্যাচারি দেই। আচ্ছা, হ্যাচারি দেওয়ার পরে পরে বাচ্চা ওরা তো বোধহয় আপনার পরিচিত হয়ে গেছে না? পরিচিত হয়ে গেছে। আচ্ছা, আপনি কি একটা ধরতে পারবেন, ধরে দেখাইতে পারবেন আমাদেরকে? ধরে নিয়ে একটু একটা ধরে দেখান না ভাইয়া। আচ্ছা, ওরা তো অনেক লাফালাফি করে তাই না? লাফালাফি করে। আচ্ছা, মানে সবসময় কি একটু ছটফট করে ওরা? সারাদিন সবসময়। সবসময়? মানে এটাই কি ওদের অভ্যাস? এটা 24 ঘন্টাই। খুবই সুন্দর। এবং কালো সাদা কালো সাদা সাদা, ছোপ ছোপ হ্যাঁ। একটা রং আছে, রং আছে। আবার মুখের এদিকে একটা লাল ঝুটির মতো আছে। এটার ওজন কত হতে পারে ভাইয়া? আপনার শরীরে 800-900, মানে 1 কেজির কাছাকাছি। হ্যাঁ, 1 কেজি। ছেড়ে দেন। শরীফ ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কটিয়াদী উপজেলার 80% লোক এই অফিস থেকে সেবা নিয়ে থাকে। এখানে কুকুর, বিড়াল, পশু পাখি, বিভিন্ন ধরনের স্পিসিস এখানে তারা সেবা নেয়। বিশেষ করে পোলট্রি এখানে কটিয়াদী উপজেলা পোলট্রিতে খুবই সারপ্লাস। এখানে প্রচুর পরিমাণে পোলট্রি ফার্ম রয়েছে। সেই সঙ্গে এখানে ফ্যাটেনিং মোটাতাজাকরণ প্রকল্প অ্যাভেলেবল রয়েছে এবং তরুণ খামারিরা এখানে তারা উদ্যোক্তা হিসেবে এখানে আসতেছে এবং কর্মসংস্থান সৃষ্টি করতেছে। এছাড়াও এখানে আমাদের অফিসে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে। আমাদের কমার্শিয়াল লেয়ার পোলট্রি বা ব্রয়লারের ছাড়াও স্পেশাল কেজে কিছু পশু পাখি পালন করা হয়, যেমন ফ্যান্সি কবুতর বা টার্কি বা তিতির বা মাসকভি এ ধরনের পাখি লালন পালন করা হয়। এগুলো যেভাবে আমাদের দেশে বিশেষ করে তিতির দীর্ঘদিন যাবতীয় বাংলাদেশে লালন পালন করা হয়,
এটা সম্প্রসারণ কম হচ্ছে, কারণ হচ্ছে এর বৃদ্ধিটা কম এবং এটা দেখা যায় যে এর প্রোডাক্টিভিটি অনেক কম, যার ফলে কমার্শিয়ালি খামারিরা হয়তো শৌখিন মানুষজন এটা কিনে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কিন্তু সাধারণ লোকের পক্ষে এ ধরনের তিতির বা টার্কি এগুলো কনজিউম করা অত্যন্ত এক্সপেন্সিভ। তবে তিতির যেটা হচ্ছে যে এটা অত্যন্ত সুস্বাদু একটা মাংস এবং এটা মার্কেট ভ্যালু অনেক বেশি এবং অত্যন্ত পুষ্টিকর, এবং এটা অল্প পুঁজিতেই এটা লালন পালন করা যায়, যদিও সময়টা একটু বেশি লাগে। সেক্ষেত্রে ছোট যারা অল্প পুঁজি নিয়ে এই সমস্ত ইনভেস্ট স্পেশাল কেজে আসতে চায় তাদের জন্য এটা তাদের কর্মসংস্থানের একটা হয়তোবা একটা মানে সুযোগ রয়েছে। আমি আশা করব যে যারা অল্প পুঁজি নিয়ে এই সমস্ত শৌখিন পাখিগুলো লালন পালন করে তারা করতে পারে, স্বল্প পুঁজি নিয়ে তারা তাদের জন্য এটা অবশ্যই আমি মনে করি যে তরুণ উদ্যোক্তা হিসেবে তাদের জন্য লাভজনক হবে ইনশাল্লাহ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আপনাদের কারোর বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে অল্প পুঁজি নিয়েই আপনারা শুরু করতে পারেন তিতিরের খামার। তিতিরের মাংস খেতে অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। শুধুমাত্র মাংস না, ডিমের কথাও যদি বলি তাহলে ডিমও অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। আমরা যে কেউ চাইলেই বেকার না বসে থেকে এভাবে ছোট্ট খামার শুরু করতে পারি। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই। দেখতে থাকুন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। খামারি ভাই বা কৃষক ভাইরা আমাদের সবসময় সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।